নমস্কার। এই ভিডিওতে 2016 সালের পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব সম্পর্কে আলোচনা করা হবে। সামনে 3 মার্চ 2024 মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সাম হতে চলেছে, তার জন্য এই ভিডিওটি তোমাদের সামনে আনা হয়েছে। তোমরা 2016 সালের এসএলএসটির 9-10 ইতিহাসের প্রশ্নপত্র দেখে একটা ধারণা করতে পারবে যে কী কী কোশ্চেন আসতে পারে। আর 11-12 প্রশ্নোত্তর পর্বটি এই ভিডিওর পরবর্তীতে আসবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তীতে তোমরা 11-12 প্রশ্নোত্তর পর্বটি পেয়ে যাবে। চলো এবার ভিডিওটি শুরু করা যাক। হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল গুজরাটের লোথালে। হ্যাঁ, এসএসসি থেকে কিছু ভুল করেছিল কোশ্চেনে, সেগুলো আমি বলে দেবো এই ভিডিওতে। তোমরা ভিডিওর সাথে থাকো। যারা যারা কেস করেছিল তারা নম্বর পেয়েছিল। আর একজন ক্যান্ডিডেট 9-10 এবং 11-12 দুটো পরীক্ষায় দিতে পেরেছিল। কিন্তু মাদ্রাসাতে তোমরা সবাই জানো ফর্ম ফিল আপের সময় মেনশন করাই ছিল একজন ক্যান্ডিডেট একটা পরীক্ষায় দিতে পারবে। যদি 9-10 ফর্ম ফিল আপ করে তাহলে 9-10 দিতে পারবে, 11-12 পারবে না। আর যদি 11-12 জন্য ফর্ম ফিল আপ করে তাহলে 11-12 এক্সাম দিতে পারবে, 9-10 দিতে পারবে না। এবার চলো শুরু করা যাক। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব দিয়েছিলেন মার্টিমার হুইলার। অঙ্গ রাজ্যের রাজধানী ছিল চম্পা বা মালিনী। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালী। ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত? ত্রিরত্ন জৈন ধর্মের সঙ্গে যুক্ত, আবার বৌদ্ধ ধর্মের সঙ্গেও যুক্ত। তবে পরীক্ষায় কোন অপশনটা নেবে সেটাই এখন দেখার। তবে তোমরা উপযুক্ত প্রমাণ নিয়ে পরবর্তীতে কেসও করতে পারো। এটা দুটোই হবে, জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম। মুদ্রা রাক্ষসের রচয়িতা ছিলেন বিশাখা দত্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন? উত্তরটি হবে স্কন্দগুপ্ত। আর শকদের বিতাড়িত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, রামচরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস তুলসী দাস, উত্তর রামচরিত ভবভূতি। জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের বলা হয়েছে শ্রেষ্ঠী। কিতাবুল রাহলা বা শুধু রাহলা গ্রন্থের লেখক ইবন বতুতা। বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন তা হল দেওয়ান-ই রিয়াসত। সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি ছিল সামরিক শক্তি। বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন কৃষ্ণদেব রায়। হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। রানী দুর্গাবতী ছিলেন গন্ডোয়ানার শাসক। তবকত-ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক খাজা নিজামুদ্দিন আহমেদ। জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিলেন তিনি হলেন যুবরাজ খুরম। খুরমের পরবর্তীতে নাম ছিল শাহজাহান। যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন নূরজাহান। ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা অ্যাক্টিভ ছিল, মানে প্রকট ছিল, সেটা হচ্ছে জাট বিদ্রোহ। যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে
গভীর আগ্রহ বা উৎসাহ ছিল তিনি হলেন জাহাঙ্গীর। ওস্তাদ মনসুর ছিলেন জাহাঙ্গীরের আমলে বিখ্যাত চিত্রশিল্পী। আকবরের আমলে ভারতের মহত্তম পারসিক লেখক হিসেবে স্বীকৃতি পান আবুল ফজল। শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন রামদাস। আর শিবাজির অভিভাবক ছিলেন দাদাজি কোন্ডদেব। নেক্সট, যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তিনি হলেন গুরু তেগ বাহাদুর। হাতির তলায় পিষে হত্যা করেছিল। যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন বাবর ও জাহাঙ্গীর। রাজপুত রক্ত বহনকারী দুজন মুঘল সম্রাট হল জাহাঙ্গীর ও শাহজাহান। খুবই গুরুত্বপূর্ণ, WBCS এসেছিল, তোমরা নোট ডাউন করে নেবে। রাজপুত রক্ত বহনকারী মুঘল সম্রাট হল জাহাঙ্গীর ও শাহজাহান। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের যে দুটি শিয়া রাজ্য গ্রাস করেছিলেন সেগুলি হল বিজাপুর ও গোলকুন্ডা। ফারুকশিয়ারের ফরমান ইংরেজদের প্রদান করা হয় 1717 খ্রিস্টাব্দে। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত। রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন টমাস মুনরো। নিম্নলিখিতের মধ্যে নব্য ব্যঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন প্যারীচাঁদ মিত্র। মানে অপশন অনুযায়ী হয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন MG রানাডে। এখানে অপশন অনুযায়ী হয়েছে। উত্তরটি হওয়ার কথা ছিল আত্মরাম পাণ্ডুরঙ্গ 1866 সালে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, কিন্তু অপশন অনুযায়ী হয়েছে। কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন হিউরোজ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876। লালা রাজপথ রায় আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেন? গোপালকৃষ্ণ গোখলেকে। গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সাথে প্রথম যুক্ত হন? বিহারের চম্পারণের সত্যাগ্রহ। 1932 সালে নিখিল ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে মহাত্মা গান্ধী। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 5ই মার্চ 1931। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু। নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালের 18ই ফেব্রুয়ারি। ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষিত হয় মাউন্টব্যাটেন পরিকল্পনায়। নেক্সট, এখান থেকে ইউরোপের ইতিহাস শুরু 44 থেকে। কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত? উত্তরটি হবে একদল অর্থনীতিবিদ, কিন্তু SSC করেছিল চিকিৎসক। পরবর্তীতে এটা নিয়ে কেস হয়েছিল, যারা কেস করেছিল তারা নম্বর পেয়েছিল। এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না? উত্তরটি হবে মিরাবো। মহাদেশীয় অবরোধ নীতি প্রবর্তন করেন নেপোলিয়ন বোনাপার্ট। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা ছিলেন বিসমার্ক। ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1848 এর বিপ্লবকে। স্যাডওয়ার যুদ্ধ 1866 সালে হয়েছিল। 3 সম্রাটের সঙ্গ ছিলেন জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া। জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছেন অটো ভন বিসমার্ক। মুক্তিদাতা জার বলা হয় রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে। প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় 28শে জুলাই 1914। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ ছিল জার্মানির বিশ্বনীতি। কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিকই ছিল এই বিরোধের মূল কারণ। এবং শেষ প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় 1918 সালে। 11-12 কোশ্চেন কালকে আসবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।